ক্লাস। তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। চলো আজকে আমরা কি ক্লাস করবো? গণিত ক্লাস করব, তাই তো? তোমরা সকলে শান্ত হয়ে বসো, কেউ কিন্তু কথা বলবে না। আচ্ছা, আজকে আমরা আজকে আমরা গণিতে নতুন জিনিস শিখবো। তোমরা সকলে শিখবে তো আমার সাথে? চল, তার আগে বলো তো তোমরা কে কখন ঘুম থেকে ওঠো? ও রাজু 6টায় ওঠো? বাহ, খুব ভালো। আর টিনা 8টায় ওঠো? আচ্ছা, আমরা কিন্তু সকলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু দেরি করব না। আমরা তো করেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তাই না? আমাদের সকালে ঘুম থেকে ওঠা উচিত, তাই তো? যে বলো তো, এই যে আমরা ঘড়ি সময় জানি, সময়টা আমরা কিভাবে জানতে পারি বলো তো? লাস্ট মিনিট থেকে বলো তো। হ্যাঁ, ঘড়ি থেকে। বাহ, খুব ভালো বলেছো। ঘড়ি দেখে আমরা সময় জানি। তো এই ঘড়ি ইংরাজি কেউ কি বলতে পারবে আমাকে? বলো তো। হ্যাঁ রিমা, বলো তো। ক্লক। বা, খুব ভালো বলেছো, ক্লক। CLOCK, ক্লক। আচ্ছা, ঘড়ি কিন্তু আর একটা ইংরাজি হয় কি বলো তো? কে পারবে? হ্যাঁ, ওয়াচ হয়, তাই তো? না, হাতে যে ঘড়ি পরি তাকে বলে রিস্ট ওয়াচ, আর বেয়ারে যে ঘড়ি থাকে তাকে বলে ক্লক, তাই তো? তাহলে চলো আমরা তাহলে একটা ঘড়ির ছবি আঁকি। তোমরা সকলে খাতা খোলো, আমার সাথে সাথে তোমরা ঘড়ির ছবি আঁকো। হুম। আচ্ছা, এই যে ঘড়িতে তোমরা কি ভালো করে লক্ষ্য করেছো? ঘড়িতে কিন্তু 1 থেকে 12 পর্যন্ত লেখা থাকে, তাই তো? আর কিন্তু প্রত্যেকটা সংখ্যা কিন্তু ইংরাজিতে থাকে, তাই না বলো? এবার তোমরা তো ঘড়িতে তোমরা সবাই দেখেছো। আচ্ছা, ঘড়ি দেখেছো, বা খুব ভালো। তাহলে বলো তো, ঘড়িতে কটা কাঁটা থাকে? বলতে পারবে না? আচ্ছা আমি বলছি, ঘড়িতে কিন্তু দুটো কাঁটা। একটা হচ্ছে ছোট্ট মতো মোটা কাঁটা, আর একটা সরু লম্বা কাঁটা, তাই তো? আচ্ছা, এই দুটো কাঁটার কিন্তু দুটো নাম হয়, কে বলতে পারবে বলো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখ। ছোট আর মোটা কাঁটাটার নাম হচ্ছে ঘন্টার কাঁটা। আর এই সরু মোটা কাঁটাটা হলো মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা। তাহলে কিভাবে আমরা ঘড়ি দেখবো? তোমরা কি কেউ ঘড়ি দেখতে জানো? সে জানো না? দেখ, ছোট কাঁটাটা যে সংখ্যার ঘরে থাকবে তখন কিন্তু তটাই বাজে। আর বড় কাঁটাটা যে সংখ্যার রাখবে তখন কিন্তু সেই 12 ঘরে থাকবে। তখন আমরা বলবো। তাহলে এটা ভালো করে তোমার পর্যবেক্ষণ করে বলো তো, কটা বাজে? তুমি বলো তো। 6টা বাজে? বা, খুব ভালো বলেছো, 6টা বাজে। এবার বলো তো দেখি, যখন 8টা বাজবে তখন তাহলে ছোট কাঁটাটা কোন সংখ্যার ঘরে থাকবে? তুমি বলো তো। হ্যাঁ, খুব ভালো বলেছো, তখন 8-এর ঘরে থাকবে, তাই তো? তখন থাকবে 8-এর ঘরে। তাহলে তো আমরা ঘড়ি দেখতে শিখে গেলাম, তাই তো? কিভাবে আমরা ঘড়ি দেখবো? যখন ছোট পাটাটা যে সংখ্যার ঘরে থাকবে তটাই বাঁচবে, আর বড় পাটাটা যখন থাকবে বড় ঘরে। তাহলে তো আমরা ঘড়ি দেখতে শিখে ফেললাম। এবার আমরা কিন্তু সময়ের কাজ সময়ে করবো, তাই তো? আমরা সময় মতো ঘুম থেকে উঠবো, তাই তো? সময় মতো আমরা স্কুলে আসবো। সময়ের কাজ আমরা সময়ে করবো। তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে বড় কাঁটাটা এটা তো 12 ঘরে আছে, তখন কিন্তু সেই তটাই বাজবে। আচ্ছা বলো তো, 12 ঘরেই আছে কেন? তোমরা কি একটু বলতে পারবে? আচ্ছা, দেখ, এই যে একটা থেকে একটা সংখ্যা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু 5 ঘর পড়ে যায়। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সংখ্যাতে কিন্তু আমরা কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো, ঠিক? তাহলে এখানে 12কেও কিন্তু আমরা 5 দিয়ে গুণ করবো, তাই তো? তোমরা তো নামটা জানো সবাই। বলো তো, পার্কে 5 দিয়ে গুণ করলে কত হবে? বলো তো মৌসুমী তুমি। হ্যাঁ, খুব ভালো বলেছো, 60 হবে। এটা 60টা কি হলো? 60টা হলো মিনিট।
1 ঘন্টা সমান হয় কি 60 মিনিট। তাহলে যখন ঘন্টা বোঝাবে তখন কিন্তু 12 ঘরে থাকবে বড় কাটা। এবার ভালো করে দেখো তো, বড় কাটাটা কি সবসময়ই 12 ঘরে থাকবে? না, সবসময় কিন্তু থাকবে না। আমরা যেমন দুটো ভাগে কাজ করিও তেমন দুটো কাটা সব সময় কিন্তু ঘুরতে থাকে। তাহলে যখন 2 ঘরে থাকবে তখন কি হবে বলো তো? হ্যাঁ অন্বেষা বলো তো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলেছ, তখনও কিন্তু 2 সাথে 5 দিয়ে গুণ হবে, তাই না বলো? মানে কত হবে? 10 হবে। তখন হবে কি 10 মিনিট। তাহলে এটা দেখে বলো তো ভালো করে কটা বাজে? বলো তো অপু, কটা বাজে? হ্যাঁ, খুব ভালো বলেছো, 8টা বেজে 10 মিনিট, তাই তো? তাহলে আজকে আমরা ঘড়ি দেখতে শিখলাম। পরের দিনে তোমরা কি করবে, কে কখন ঘুম থেকে ওঠো সেটা তোমরা খাতায় লিখবে, আর ঘড়িতে কিন্তু এঁকে নিয়ে আসবে, ছবি এঁকে নিয়ে আসবে। তাহলে আজ এটুকুই থাক, পরের দিন আমরা কিন্তু ঘড়ি থেকে আরো অনেক কিছু শিখতে পারবো।